সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা লো। আমার খানদান, আমার বন্ধুরা, জামালের হাত থেকে কি করে তোমাকে বাঁচাবে তোমার পরিবার? জামাল কি করে নিজের সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারবে? জামাল সব সময় তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করে, এমনকি তোমার মোবাইল ফোনও ভেঙে দেয়, সে যেন তার পরিবারের সাথে কোনো যোগাযোগ না করতে পারে। তোমার যে ছোট ভাই তমাল মারা গেছে তা সে জানতো না। তমা বাধ্য হয়ে জামালের কাছ থেকে তার বাড়িতে চলে আসে জামালকে না জানিয়ে। জামাল ঢাকা শহর খুঁজে বেড়াচ্ছে তোমাকে, কারণ তোমার পেটের বাচ্চাকে সে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে। তো বন্ধুরা, 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি কবে আসবে তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যে হয়তোবা আপনারা 3 পুরুষ নাটকের 17 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন 18 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা, এই নাটকে দেখা যায় পিয়াস ঝিনুককে অনেক পছন্দ করে, ঝিনুকও পিয়াসকে অনেক পছন্দ করে, কিন্তু ঝিনুকের নানি তাদের সম্পর্ক কিছুতেই মেনে নিবে না। অন্যদিকে চেয়ারম্যানের কোনো ছেলে সন্তান নেই, সে চায় তার একটি ছেলে সন্তান হোক, কারণ বংশ রক্ষার জন্য ছেলে সন্তান দরকার। কিন্তু বাড়ির কর্তা মহারানী সে চায় না এই বাড়িতে কোনো ছেলে সন্তান জন্ম নিক। তো বন্ধুরা, 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, 3 পুরুষ নাটকের 18 নম্বর পর্বটি আগামী সোমবার বিকেল 3 ঘটিকায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।